যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। নমস্কার, আমি খরাজ মুখার্জি। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমি আছি, আপনারাও থাকুন। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে আজ যোগ দিলেন প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি। আজ আন্তর্জাতিক যোগ ও ব্যায়াম দিবস। কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের ধারে কাশ্মীর আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে যোগ দিবসে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তারপর স্থানীয় মহিলাদের সঙ্গে সেলফিও তুললেন তিনি। सेल्फ के लिए और सोसाइटी के लिए योगा का क्या महात्म्य है। योग जिंदगी की सहज प्रवृत्ति कैसे बने। जैसे टूथब्रश करना हमेशा का क्रम बन जाता है, बाल संवारना हमेशा का क्रम बन जाता है, उतनी ही सहजता से योग जीवन से जब जुड़ता है एक सहज क्रिया बन जाता है। अभी तो अपने व्यक्तिगत जीवन में ध्यान केंद्रित करने के लिए, अपने आप को ट्रेन करने के लिए योगा का एक हिस्सा है। अगर इतना सहज रूप से आप इसको जोड़ेंगे, मैं पक्का मानता हूं साथियों, आपको बहुत लाभ होगा। तो मुझे आज बहुत अच्छा लगा। ठंड बढ़ी, मौसम ने भी थोड़ा चुनौतियां पैदा की, फिर भी आप डटे रहो। मैं देख रहा था कि हमारी कई बेटियां ये दरी को ही अपने जो योगा मैट था उसी को बारिश से बचाने के लिए उपयोग कर रही थी, लेकिन गई नहीं, डटी रही। ये अपने आप में बहुत बड़ा सुकून है। যোগ দিবসে অংশ নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনের নিজের নিরাপত্তা রক্ষী ও রাজভবনের কর্মীদের সঙ্গে যোগ ব্যায়াম করেন তিনি। উত্তরপ্রদেশের মথুরায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ যোগ দিবস পালন করেন। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর দিল্লিতে সরকারি আধিকারিকদের সঙ্গে যোগ ব্যায়াম করেন। ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকেও আজকের দিনটি পালন করা হয়, আয়োজন করা হয় ব্যায়াম করারও। সেখানে অংশগ্রহণ করেন। দীঘায় প্রাতকালে যোগ আসনের মধ্য দিয়ে যোগ দিবস উদযাপন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ 10ম আন্তর্জাতিক যোগ দিবস। দেশ জুড়ে পালিত হলো এই দিন। যোগ দিবস অংশ নিয়েছে বাংলাও। প্রতি বছরই 21শে জুন পালিত হয় বিশ্ব যোগ দিবস। 2014 সালের রাষ্ট্রপুঞ্জের এই ঘোষণা। সেই মতো আজ দীঘায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। করলেন যোগাসন। এই যোগা দিবসকে গোটা পৃথিবী ফলো করছে এবং আজকে 200-র বেশি দেশে পার্টিসিপেশন হচ্ছে। সবাই আজকে স্বাস্থ্য সচেতন হয়েছে বলে দেশের গড় আয়ু 80-85 বছর হয়ে গেছে। এতে যোগাকে গোটা পৃথিবী গ্রহণ করেছে এবং সকলের উচিত আজকের দিনটা অবজার্ভ করা। সবাই কম বেশি করেন, যে যার মতো করে করেন। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। আন্তর্জাতিক যোগা দিবস রাজভবনে পালিত হলো। রাজভবনে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। উপস্থিত ছিলেন রাজ্যপাল সেবি আনন্দ ঘোষ। অনুষ্ঠানে যোগ পরিবেশন করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও ছিলেন। স্কাউটের সদস্যরা এদিন সম্পূর্ণ সাদা পোশাকে উপস্থিত হন ও রাজ্যপাল অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। রাজ্যপাল নিজে যোগাসনও করেন। In India's traditional culture, the world has started seeing India through yoga. Yoga
represents India's quest to launch peace instead of war. We are the Vishwaguru, and through yoga, we are reaching out to the world. নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের সারা আজ বেলা 11টা নাগাদ নিজাম প্যালেসে পৌঁছলেন তেহট্টের বিধায়ক তাপস সাহা। সূত্রের খবর, এদিন আরও 3 জনকে তলব করা হয়। আজকে আবার আপনাকে তলব করা হয়েছে কেন? আবার তলব করা হয়েছে, আমি সহযোগিতা করব। কেন আর কিছু চাওয়া হয়েছে? সময় বিরতির পর আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার, ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107, 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ভোট পরবর্তী হিংসায় উত্তেজনা ভাঙড়ে। এবার উত্তেজনা ছড়ালো ভাঙড়ে। আইএসএফ করার অপরাধে মারধর ও মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় 1 নম্বর ব্লকের ভাঙড় থানার রানীগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। বৃষ্টি, ধস, বিধ্বস্ত সিকিম, দুর্যোগে গৃহহীন মানুষ। বিপর্যস্ত সিকিম। গত 12 জুন থেকে হিমালয়ের কোলে বসা ফুলের স্বর্গরাজ্য সিকিম কার্যত বিধ্বস্ত বিচ্ছিন্ন। দক্ষিণ এবং উত্তর সিকিমের বহু জনপদ এখনো পর্যন্ত বিচ্ছিন্ন দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গেই। এরই মধ্যে জারি রয়েছে ব্যাপক আকারে পাহাড় ধসে পড়ার থেকে তিস্তা নদীর করাল রূপে ভেসে যাওয়া জনপদ থেকে জাতীয় সড়কের ক্ষত বিক্ষত অবস্থা। গত কয়েকদিন ধরে চলা এই প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন বহু মানুষ। সময় বিরতির পর আসছে পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফেরলাম বিরতির পর আছে এবারে বিস্তারিত খবরে। আজ সাংবাদিক বৈঠকে স্কুলের পুলকার নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বড় সিদ্ধান্তের কথা জানালেন। আমাদের পরিবহন দপ্তর, শিক্ষা দপ্তর এবং পুলিশ প্রশাসন এবং যারা স্কুলের ছাত্রছাত্রী তাদের অভিভাবকদের প্রতিনিধিদের নিয়ে আমরা একাধিকবার মিটিং করে সেখান থেকে যা আলোচনা হয়েছে, আলোচনার মধ্যে থেকে আমরা কিছু গাইডলাইন তৈরি করেছি, যেগুলো অ্যাডভাইজারি হিসেবে পুল কার ব্যবহারকারীদের কাছে, অর্থাৎ ছাত্রছাত্রীরা যে গাড়ি করে স্কুলে যায় তাদের জন্য আমরা কিছু গাইডলাইন আমরা আজকে প্রকাশ করছি পরিবহন দপ্তরের পক্ষ থেকে। যথাযথ পারমিট থাকতে হবে সেই গাড়িগুলির, স্বীকৃত যাত্রী ক্ষমতা অতিরিক্ত ছাত্র বহন করা যাবে না, এ ধরনের গাড়িগুলোতে হলুদ রং ও নীল রং দ্বারা চিহ্নিত করতে হবে। স্কুলে আছে নীল রং, হলুদ রঙের বাস রং দ্বারা চিহ্নিত করতে হবে। প্রত্যেক গাড়িকে কার্যকরী VLTD লাগানো এবং স্কুল বাস কথাটি লেখা প্রয়োজন। গাড়ির বীমা, ফিটনেস সার্টিফিকেট, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র রাখতে হবে। এটা তো সব গাড়ির ক্ষেত্রে রাখতে হবে, স্কুল বাসের ক্ষেত্রে তো রাখতেই হবে। প্রত্যেক গাড়ির দরজা জানলা সুরক্ষিতভাবে বন্ধ করা যায় এবং ছাত্ররা যাতে হাত বা মাথা বের করতে না পারে তার ব্যবস্থা রাখা দরকার এবং বাইরে থেকে স্পষ্টভাবে দেখা যায় এরকম কাচের জানলা শ্রেয়। সময় এখন বিরতির পর আসছি আবহাওয়ার খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরলাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। অবশেষে প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজল বাংলা।
আজ রাত থেকেই তিলোত্তমার পাশাপাশি জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি। শনিবারের মধ্যে মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করবে বলে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। তবে বর্ষা এলেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর। রবিবার থেকে কমবে বৃষ্টি, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। ভোকাট্টা তোমার ভালোবাসা, ভোকাট্টা বাঁচার কামনায়। আমি রূপঙ্কর, নিউজ অল ইন্ডিয়া এসছে, অর্থাৎ খবর মানে আমরা। আমি তো আছি, আপনারা আছেন তো?